শুভ সকাল। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ভোর ৫টা। তো দেখতেই পারছো ৫টার দিকে চারপাশের ওয়েদারটা কত সুন্দর লাগছে। তো বেশি কথা না বলে আমি একদম কাজেই লেগে পড়লাম। তো দেখো যত পুতুল ছিল সোনুর সব বাইরে এনেছি। আর এদিকে দেখো রাত্রেবেলা যা ঝড় তুফান হয়েছে, সাথে বিদ্যুৎ চমকিয়েছে আর আমার সব গাছগুলো এভাবে পড়ে গেছে। তো সেগুলো একটু ঠিকঠাক করে দিলাম। আর দেখো গাছের পাতাতে কত সুন্দর জল জমে আছে, বেশ ভালো লাগছে দেখতে। এদিকে দেখো এই টগর ফুল গাছের নিচ থেকে না বৃষ্টির জলে মাটিগুলো সরে গেছে। আর এই যে মাটিটা দেখতে পাচ্ছ, আগের দিন ওই বাড়ি থেকে এনেছি গাছের গোড়াতে দেবো বলে। আর এতই বৃষ্টি হয়েছে যে পুরো মাটিটা গেছে ভিজে। তো এখন সেই মাটিটাকেই গাছের গোড়াতে দিচ্ছি। আর জানো রাত্রে এত পরিমাণে ঝড় তুফান সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছিল যে সারাটা রাত ঠিকমতো ঘুমাতেই পারিনি, কারণ আর লাইনটাও তো ছিল না। সেই 2টার দিকে কি 2:30টার দিকে ঘুমিয়েছিলাম। আর আজকে দেখো 5টার দিকে উঠে গেছি, যেহেতু মেয়ের স্কুল আছে সোমবার, তো অনেক কাজের চাপ। তো এই যে গাছটাকে ঠিকঠাক করে দিলাম। তারপরে দেখো এদিকে সব গাছের জল তো আছে, কি ভালো লাগছে। সঙ্গে আমার জবা ফুল গাছে কত কুড়ি এসেছে। এটা বললে ভুল যে জবা ফুল গাছটা আমার, এই গাছটা কিন্তু সোনুর বাবার, কারণ ওই লাগিয়েছে। আর এত সুন্দর হয়েছে আর এত কড়ি দেখে না রোজ দিন আমি এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কবে কটা করে ফুটবে। এত ভালো লাগছে না সে বলার বাইরে। তো মানে শুধু ভাবছি কবে পুজোটা দিতে পারবো আমি ফুলগুলো দিয়ে। তো দেখো এই যে কড়িগুলো কিন্তু পরের দিনই মনে হয় ফুটে যাবে, এত বড় বড় হয়ে গেছে। আর আকাশটা তো দেখতেই পারছো কত সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু রাত্রে পুরোটাই বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর গাছগুলোও বেশ ভালো লাগছে, কারণ এতটাই গরম ছিল যে বৃষ্টি পেয়ে গাছগুলো যেন একদম তাজা হয়ে গেছে, এরকম লাগছে দেখতে। আর দেখো এদিকে আমাদের কলা গাছে কলার মোচাটা কিন্তু এক একটা করে পাতা, মানে কলার মোচার যে ইটা হয় না, সেটা ছাড়িয়ে দেবে দেবে ভাব আর কি। মানে গাছটা পুরো হেলে গেছিলো, তো সোনু বাবা ওটাকে বাঁশ দিয়ে দাঁড় করে দিয়েছে। তো আমি এখন ঘরটা মুছে নেব, কারণ না ঘরটা না মুছলে ভালো লাগছে না। রাত্রে এত পরিমাণে হাওয়া দিয়েছিল যে অনেকগুলো বালি তখন মানে ঢুকে গেছে। এমনিতেই তো রবিবারের দিন আমি 3-4বার করে ঘর মুছেছি, কিন্তু রাত্রে যখন হাওয়া দিয়েছিল দরজা জানালা খোলা ছিল, প্রচণ্ড বালি ঢুকে গেছে। তো অত রাত্রে তো ঘর মোছা সম্ভব ছিল না, তাই সকালে উঠে আগে ঘরটা মুছে নিচ্ছি। কারণ আজকে আমার ধোয়া কাচা কম থাকলেও কিন্তু সোনুর এই যে পুতুলগুলো আমাকে ধুতে হবে। কদিন থেকেই ভাবছি ধোবো ধোবো, তো আজকেই ভাবছিলাম যে তো ধুয়েই নেই, আজ না কাল করতে করতে শুধু দিন পিছিয়ে যাচ্ছে। দেখতে পারছো কতই যে পুতুল সোনুর। এদিকে কিন্তু রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছে। তো এরপরে আমি স্নান টান করে নিলাম। আর দেখো 1 বালতি জামা কাপড় ছিল, কিন্তু সোনুর পুতুল ছিল অনেক, ধরে নাও 3 বালতির মতো। তো সব ধুয়ে ও আমাদের একটা মই আছে, তো সেই মইয়ে দেখো জল ঝরানোর জন্য রেখেছি। তারপরে ঘরে এসে আমাদের বউদের যা কাজ সিঁদুর টিঁদুর করছি। ওদিকে বাবা আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, কারণ রাত্রে বাবার কারেন্ট গিয়েছিল, মেয়ের ভালো মতো ঘুমায়নি, এর জন্য ওরা ঘুমোচ্ছিল। আমি চলে গেলাম হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে তো সোমবার, ভাবছি আজকে নিরামিষ খাবো। এদিকে আবার দেখি দায় না খুব একটা ধার নেই, তো এর জন্য একটু শিল দিয়ে ধার করে নিচ্ছি। তো এটা কিন্তু মায়ের কাছে শেখা, তোমরা কে কে এই জিনিসটা জানো। তো দেখো এদিকে কিন্তু আমার মেয়ের টিফিন হয়ে গেছে। আজকে টিফিনে দিয়েছি হচ্ছে সুজি। তো ওর আবার ডিম টিম কিছু খাওয়া যাচ্ছে না, অ্যালার্জির জন্য আজকে সুজি করেছি, বেশিটা ওকে সুজি দিচ্ছি আর রুটি দিচ্ছি। তারপরে সোনুর ব্যাগ গুছাতে চলে এলাম, মানে আজকে কী কী বই নিতে হবে সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে দেখছিলাম। হোমওয়ার্কগুলো সব ঠিকঠাক মতো হয়েছিল সেটাও দেখে নিচ্ছিলাম। তো এই যে নতুন ব্যাগ পেয়ে কিন্তু মেয়ে আমার ভীষণ খুশি। ও তো ভাবছিল কবে স্কুল যাবে, যেহেতু 2 দিন বন্ধ ছিল, আজকে সোমবার, ভীষণ মানে ভীষণ পরিমাণে খুশি। আর এদিকে মধ্যে তো সোনুকে রেডি করাতে গিয়ে আমার পুরো দম বন্ধ হয়ে যায়, এত ছটফট করে না কি বলবো। তো দেখো ওকে বলেছি মুজোগুলো ঠিকঠাক করে নে, ও মানে উল্টানো আছে সোজা কর, ওটাই করছে না, বসেই গেছে। তো ওকে ক্রিম ট্রিম দিয়ে টিপ পরিয়ে দিলাম। তো যে আমি মুজো পরিয়েছি, ঠিক আছে, পড়বে না আমার কাছে, ওর বাবার কাছে পড়বে। আচ্ছা ঠিক আছে, রেডি করিয়ে ওকে স্কুলে নিয়ে যায়। এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্না আজকে হচ্ছে ঝিঙে পোস্ত বানাবো ভাবছিলাম, তো এটা কিন্তু ঝিঙে না, এটা হচ্ছে কি একটা ধুন্দুল না কি বললো, তো সেটা তো জানি না কেমন হবে খেতে। তো রান্নার তো মোটামুটি শেষের দিকে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সুজি ছিল একটু, ওটাই খেয়ে নিচ্ছি। তো এদিকে রান্না শেষ,
এখন হচ্ছে আমার ওই গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ এই কাজগুলো আমাকে যখনকারটা তখন না করলে ভালো লাগে না, আর পরে করলে দেখো পরিষ্কার হতেও চায় না। তো যদিও আজ নিরামিষ রান্না করেছি, নিরামিষ রান্না করলে একটা দিক সুবিধা, সেদিন কিন্তু গ্যাসগুলো ঠিক অতটা নোংরা হয় না যেদিনকার মাছ টাছ রান্না করলে নোংরাটা হয় আর কি। তো যাই হোক, মানে মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু এখন এই রান্নাঘরটা মানে থালা বাসনগুলো ধোয়াধুয়ি করে আর একবার রান্নাঘরটা মুছতে হবে। এমন হয়েছে সকালবেলা কিন্তু একবার মুছেছি, ঠিক আছে, কিন্তু তারপরেও না রান্না করার পরে যদি না মুছি একদমই ভালো লাগে না। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কিন্তু সেটা জানাবে। এর জন্য কিন্তু সোনু বাবার কাছে আমি বকাও খাই, কারণ দুবার করে ঘর মুছি বলে। কিন্তু সকালবেলা না মুছলেও ভালো লাগে না, আর রান্নার পরে না মুছলেও ভালো লাগে না। তাই এর জন্য হচ্ছে মাঝে মধ্যেই ওই সকালেই মুছি না, রান্নার পরেই মুছি। তো ওই যে হাত মুছি বারবার যে ন্যাকড়াটা দিয়ে, ওটাও একটু ধুয়ে দিলাম। তারপরে এসেছি হচ্ছে জামা কাপড়গুলো মেলতে। ওই যে কমফোর্ট দেওয়ার জন্য জামা কাপড় মেলার কথা ভুলেই যাই, তখন না মেললে আমার এইটাই হয়। রান্নাঘরে গেলে আর মনে থাকে না জামা কাপড় মেলার কথা। এদিকে আজকে কিন্তু রৌদ্রুও নেই, যেহেতু রাতভর বৃষ্টি হয়েছিল, সকালবেলার দিকে একটু রৌদ্র দেখা দিয়েছিল, এর জন্য এত পুতুল ধুয়ে দিয়েছি, কিন্তু পরে আর এক ফোঁটা রৌদ্র ওঠেনি, বরঞ্চ বৃষ্টি হয়েছে। মানে কেমন লাগে বলো তো, সকালবেলা এত সুন্দর রৌদ্র দেখা দিল, তারপরে সারা দিন বৃষ্টি, এই কমছে এই হচ্ছে এই আর কি। তারপরে চলে এলাম ঘরে, জামা কাপড় মেলা হয়ে গেছে, ঘরটা একটু পরিষ্কার করলাম, মানে পরিষ্কার তাও মেয়ে স্কুল যাওয়ার পর আর একবার পরিষ্কার না করলে ভালো লাগে না। তো সব জামা কাপড় একটু ঠিকঠাক মতো গুছিয়ে নিলাম, তারপরে চুলটা আঁচড়ে নিচ্ছি। মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, এই জন্য একটু জল দিলাম মাথায় আজকে স্নানের সময়। তো মাথাটা আঁচড়ানো হয়নি, এখন আঁচড়ে নিচ্ছি। আর জানি চুলটা এখন আসলে অনেকটা চুল পড়বে, তো সেজন্য আর কি ঘরটা পরেই ঝাড়বো, চুলটা আগে আঁচড়ে নিই। কতগুলো না চুল উঠেছে, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছে কদিন থেকে, কেন যে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন ওই যে ঘরটা ঝাড়ছি। আর তোমাদের তো একটা জিনিস কদিন থেকে দেখানোই হয়নি, সোনুর ওই সাইকেলটা এই কদিন কিন্তু ঠাকুর ঘরে ছিল, তো রবিবারের দিন ওর বাবা ঠিকঠাক করে নিয়ে এসেছে। এখন আবার সেই আমার এই ছোট্ট ঘরে অনেকটা জায়গা দখল করে নিয়েছে সাইকেলটা, এই জন্য খুব অসুবিধা হচ্ছে আমার। তো এরপরে দেখো ওই ঘরটা আর মুছবো না, এই ঘর মুছতে চলে এলাম। বললাম না রান্নার পরে একবার না মুছলে আমার শরীরটা যেন কেমন ক্যাতক্যাত করতে থাকে, যে কখন মুছবো কখন মুছবো। তো রান্নাঘর মোছা হয়ে গেছে, এবার সেইটা মুছে নিচ্ছি। তাহলে ধরে নাও আমার সকাল 5টা থেকে 10টার মধ্যে কিন্তু সংসারের বেশিরভাগ কাজটাই হয়ে যায়, মানে মেন যে কাজগুলো সেগুলো হয়ে যায়। বাদ বাকি শুধু থাকে খাওয়াটা, আর শোনো স্কুল থেকে এলে ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, আর হচ্ছে তারপরে আবার ঘুম থেকে তুলে খাওয়ানো, আর হচ্ছে টিউশনেতে নিয়ে যাও। মানে আমাদের বাড়ির বউদের কিন্তু মানে বেশিরভাগ কাজের চাপ সকালে থাকে। আর একা হলে না একটু অসুবিধা হলেও সময়ের মধ্যে যদি ওঠা হয়, মানে ওই ভোর 5টার দিকে উঠলে সকাল 10টার মধ্যে সমস্ত কাজ কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। এর জন্য দেরি করলে কাজটা কিন্তু হতে চায় না, আর তখন প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায়। আর এই কারণেই কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, যাতে টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে পরে যেন একটু বসতে পারি মেয়ে আসার আগে আর কি। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 10টা 5, কিন্তু আমাদের ঘড়িটা যদিও ফার্স্ট আছে, এখন বাজে হচ্ছে 9টা 50। তো ধরে নাও 10টাই বাজে আর কি। আর আমার কিন্তু আজকে সারা দিনের কাজকর্ম একদম কমপ্লিট, মানে সকাল 5টা থেকে শুরু করেছিলাম, সকাল 10টা ধরে নাও। তো সংসারের সমস্ত কাজ শেষ, এখন শুধু খাওয়াটা বাকি আছে। তো একটু পরে খাবো, ফোনে ভিডিও অনেক জমে গেছে, কয়টা ভিডিও এডিট করবো তারপরে খাবো, যেহেতু সুজি খেয়েছে তো খিদে পাইনি। আর এখন সোনু আসবে হচ্ছে সেই 12:30টার দিকে, তো তারপরে আবার একটু কাজ শুরু হবে। তো সকালের মানে আমার ব্যস্ত জীবন এটুকুনি, ভোর 5টা থেকে 10টা বা 6টা থেকে 11টা, এই আর কি। তো চলো, এই ছিল আমার সকালের ব্যস্ত জীবনের ডেইলি রুটিন। আজকে তোমাদের সঙ্গে ভালো মতো সেটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা, সে ভালো থেকো, সুস্থ থেকো।